আজকে আমরা এই যে একটি কথা আমরা ছোটবেলা থেকে শুনে আসি, জেনারেশন ওয়াইজ শুনে এসছেন মানুষ। সেই কথাটি হলো 84 লক্ষ জন্মের পর মানব জন্ম। সেই পাগলা দাশুর গল্পে আছে, চিৎকার করে ছেলেটা পড়ছিল, অন্ধকারে 84টা নরকের কুণ্ড, তাহাতে ডুবায় ধরে পাতকীর মুণ্ড। সেই শুনে একদম কেলেঙ্কারি অবস্থা। নতুন পণ্ডিত মারমার করে তেড়ে এলেন, ভাবলেন আমাকেই পাতকী বলে গালাগাল দিয়েছে। যাই হোক, যারা এটা পড়েছেন সুকুমার রায় তারা সকলেই জানেন। আমরা বলি এখন শ্রী বিষ্ণু পুরাণে 84 লক্ষ যোনিতে জন্মলাভের পর মনুষ্য দেহ ধারণ করা হয়। এ কথা বলা হয়নি এরমভাবে, বলা হয়েছে 80 লক্ষ বার নানা যোনিতে, এবং দেহ ধারণের পর মানব দেহ লাভ হয়, সেখানে 4 লক্ষ। সব মিলিয়ে আপনার 84 লক্ষ দাঁড়াচ্ছে ব্যাপারটা। মানব দেহ নিয়ে 80 যোগ 4, 84 লক্ষ যোনি। আচ্ছা, কিরমভাবে বলছে? এখানে বলছে জলজা নব লক্ষানি, 9 লক্ষ বছর জলজ প্রাণী হিসেবে জন্ম। তা তো ঠিক, 9 লক্ষ বছর কিনা আমি জানি না, কিন্তু প্রথমে জলেই জীবন দেখা দিয়েছিল, সুতরাং জলজ প্রাণী হয়ে জন্মাতে পারি। সেখান থেকে মানুষ হয় পুনর্জন্ম কি আমি জানি না, এটা যেটা বর্ণনা আছে সেটা বলছি। স্থাবরা লক্ষ বিংশতি, 20 লক্ষ প্রকারের বৃক্ষ লতাদি গাছ এরম হয়। তাহলে গাছকে বিপাশ্চিত মনীষীরা জীবন্ত এটা ধরে নিয়েছিলেন বা জানতেন। আমাদের প্রখ্যাত বিজ্ঞানী আচার্য, আমাদের মুখ উজ্জ্বলকারী মানুষ জগদীশচন্দ্র বসু গাছের প্রাণ আবিষ্কার করেছিলেন, আমরা তাই জানি। মুনি ঋষিরা গাছকে শুধু শুধু মানে একজন লোক রূপ দিয়েছেন না, তারা জানতেন, আমরা জানি না সেটা, কিন্তু এটা পড়লে মনে হয় যে গাছের প্রাণ তারা জানতেন। কৃময় রুদ্র সংখ্যাকা, 11 লক্ষ বছর কৃমি কীট সরীসৃপ ইত্যাদি হয়ে জন্মাতে হবে। 11 লক্ষ বছর, নট এ ম্যাটার অফ জোক। তবে এই বছর নিয়ে আমার নিজস্ব একটা ব্যাখ্যা আছে, নিজস্ব ব্যাখ্যা। এটা আপনাদের পরে দিচ্ছি। আমি পণ্ডিত মানুষ নয়, তাই নিজস্ব ব্যাখ্যা দিতে সংকোচ বোধ করি। পক্ষী নাম 10 লক্ষণম, পাখি হয়ে জন্মাতে হবে 10 লক্ষ বার। এখন একই পাখি হয়ে জন্মানো যেতে পারে, বা 10 লক্ষ প্রজাতির পাখি আছে কি জানা নেই আমার। আচ্ছা, 10 লক্ষ বার পাখি হয়ে জন্মাতে হবে। এরপর 30 লক্ষানি পাশব, মানে পশু হয়ে 30 লক্ষ প্রকারের জন্ম হবে, 30 লক্ষ প্রকারের পশু। আর 4 লক্ষানি মানুষা, 4 লক্ষ মানুষ জন্ম। তা 4 লক্ষ মানুষ জন্ম, 4 লক্ষ মানুষ জন্ম, এই 4 লক্ষটা কি কি জানি না আমরা, কিন্তু এখানে চতুর্যুগের কথা বলা হয়েছে। বিষ্ণু পুরাণে 4টি যুগ, সত্য ত্রেতা দ্রাপর করি, সব পুরাণেই 4টি যুগ। এই 4টি যুগকে মানুষ বা জীবের জীবনচক্রের অংশ হিসেবে দেখানো হয়েছে। অর্থাৎ এই সব মিলে এত ঘোরাঘুরি করলে তবে আমাদের 4 লক্ষ পূর্ণ হচ্ছে, 84 লক্ষ জন্ম পূর্ণ হচ্ছে। এখন এখানে আমার একটা প্রশ্ন আছে, খুব স্বাভাবিক প্রশ্ন, আপনারাও ভাববেন, বা যারা এতদিন ভাবেননি তাদের ভাবাবে নিশ্চয়ই, যে দুর্বাসার সঙ্গে 10,000 শিষ্য, কথায় কথায় 10,000 বছর তপস্যা করলো, কথায় কথায় 1,000 বছরের কোনো একটা বিষয় 1,000 বছর ধরে, মানুষ তো এত বাঁচতে পারে না, আর এটা হতেও পারে না। তাহলে এই 10,000, 11 বা লক্ষ বছর জপ করলো, এই সমস্ত জিনিসের প্রকৃত অর্থ কি? এর ভেতরে কি কোনো রূপক লুকিয়ে আছে? যা লুকিয়ে আছে অহল্যা শব্দের ভেতরে, সেরকম কোনো অমৃত শব্দটির ভেতরে যেসব রূপক লুকিয়ে আছে, আমরা যা সহজভাবে ব্যাখ্যা করে দিই তা তো নয়। তাহলে এই জিনিসগুলো বছরের সংখ্যার মধ্যে কী রূপক আছে? যেমন আমরা এটা কিন্তু জানি যে শায়েস্তা সময় টাকায় 8 মণ ধান পাওয়া যেত, তার মানে কিন্তু 4 সেরে 8 মণ ছিল তখন, 40 সেরে 1 মণ নয়, 4 সেরে 1 মণ, তার মানে 16 সের।
তাহলে এখানে 40 সেরে 1 মণ যেটা বলা হয়েছিল সেইটা নয়, 4 সেরে 1 মণ। তাহলে কি ব্যাপারটা? তাহলে সেইটা কি সেইভাবে কি হাজারের ইউনিট কম ছিল? কিন্তু তা কিন্তু মহাভারত বলছে না। মহাভারতে যে সংখ্যাতত্ত্ব দেখানো হচ্ছে সেই সংখ্যাতত্ত্ব কিন্তু হাজারের একের পরে যত যে পরিমাণ শূন্যের প্রয়োজন, লক্ষ্যে যে পরিমাণ সেটা কিন্তু ওইভাবেই বিচার করা হয়েছে। তাহলে কি এত বছর মানুষ বাঁচতে পারে? আমার ধারণা পারে না। আপনাদের নিশ্চয়ই ধারণা, হোক না সত্যযুগ, হোক না ত্রেতা যুগ, হোক না দাপর যুগ, কিন্তু যে কোনো যুগেই মানুষের একেবারে তারপরে কলিযুগে এসে অ্যাব্রাপ্ট কম হয়ে যাবে, এটা তো হতে পারে না। তাহলে এটা একটু ভেবে দেখব আমরা যে এই বিষয়ে অন্য কোনো সংকেত আছে কিনা। এই 1 লক্ষ, 5 লক্ষ, 10 সহস্র, দুর্বাসার সঙ্গে 10,000 শিষ্য হলো। 10,000 শিষ্য তো একটা জায়গায় বসে খাওয়ানোও যায় না। একটা খুব এলাহি বিয়ে বাড়িতেও 10,000 লোক নিমন্ত্রিত হয় না। তাহলে এটা একটু ভেবে দেখতে হবে আমাদের। যেমন বিভিন্ন শব্দের ভেতরে যেমন অদ্ভুত অদ্ভুত সমস্ত ধাঁধা লুকিয়ে আছে। যেমন আমরা ভগবান এই শব্দটা সকলকেই বলি, মানে ভগবানের কাছে প্রার্থনা করি, কিন্তু ভগবানের শব্দার্থ কিন্তু অন্যরকম। আমি সেটা পরে আপনাদের সঙ্গে এই বিষয়ে আলোচনা করব ভগবান নিয়ে। আমরা যার জন্যে বুদ্ধকেও ভগবান বুদ্ধ বলা হয়েছে। ভগবান শব্দের অর্থ হচ্ছে ঐশ্বর্য, জ্ঞান, বীর্য, যশ, সৌভাগ্য, বৈরাগ্য। এই 6 প্রকার গুণকে ভগ বলা হয়। আর এই 6 প্রকার গুণ যার মধ্যে আছে তিনি ভগবান। তাহলে এটা একটা উদাহরণ দিলাম এই জন্য যে এটা কি এইভাবেই কি কোনো রহস্য লুকিয়ে আছে ওই 10 লক্ষ, 10,000 এটার ভেতরে? আপনারাও চিন্তা করবেন। চিন্তা করে যদি কিছু পাওয়া যায় অবশ্যই আমাকে জানাবেন, আমি সমৃদ্ধ হব। নমস্কার।